নমস্কার। যুবসাথী প্রকল্পে আপনি ফর্ম ফিল আপ করেছেন। ফর্ম ফিল আপের দুটি মাধ্যম রয়েছে। একটি অফলাইন পদ্ধতিতে আপনাকে ফর্ম ফিল আপ করতে হয়। তারপর দুয়ারে সরকার ক্যাম্পে নির্দিষ্ট দিনে আপনাকে কিন্তু জমা করতে হয়। এটি অফলাইন পদ্ধতি এবং অনলাইন পদ্ধতি হলো অনলাইনে আপনি আবেদন করবেন এবং অনলাইনেই আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হয়। সেজন্য কোনো অফিস আপনাকে ভিজিট করতে হয় না। এবং এই দুটি ক্ষেত্রেই স্ট্যাটাস কীভাবে দেখবেন এবং যুবসাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট চেঞ্জ হয়েছে jubasathy.wb.gov.in এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য দেখতে পাবেন এখানে ডকুমেন্ট লিস্ট রয়েছে। এই লিস্ট দেখে নেবেন যদি অনলাইনে আপনি আবেদন করতে চান, এখনও যদি না আবেদন করে থাকেন। সেক্ষেত্রে অনলাইনে কীভাবে আবেদন করবেন সে সম্বন্ধে ভিডিও আমার চ্যানেলে রয়েছে। এখানে স্ট্যাটাস দেখার জন্য চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। প্রথমে আপনাকে দেখিয়ে দেবো যে অফলাইনে যারা আবেদন করেছেন তাদের স্ট্যাটাস কী দেখায়। এখানে দেখবেন অ্যাপ্লিক্যান্ট লগ ইন, এখানে একটি অপশান রয়েছে। তারপর দেখবেন এন্টার ইওর মোবাইল নাম্বার। আপনি ফর্ম ফিল আপ করে ক্যাম্পে জমা দিয়েছেন, সেই সময় ফর্ম ফিল আপে যেই মোবাইল নম্বর দিয়েছিলেন সেই মোবাইল নম্বর কিন্তু এখানে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর নিচে দেখতে পাবেন একটি ক্যাপচা কোড শো হচ্ছে, অর্থাৎ একটি যোগফল দিয়েছে। এখানে ক্যাপচাটি একটু আলাদা। এই ক্যাপচা কোড এন্টার ক্যাপচার জায়গায় আপনি দেবেন। দেওয়ার পর দেখবেন গেট ওটিপি সিক্রেট পিন নিচে একটি অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। আপনি যেই মোবাইল নম্বর দিয়েছেন সেই মোবাইল নম্বর কিন্তু সঙ্গে রাখবেন, কারণ সেই মোবাইল নম্বরে ওটিপি প্রোভাইড হবে, অর্থাৎ ওটিপি আসবে। সেই 6টি সংখ্যার ওটিপি, সেই ওটিপি কিন্তু এখানে দিতে হবে। দেখতে পাবেন এন্টার 6 ডিজিট পিন, এখানে ওটিপি দিলেন, ওটিপিকে ভেরিফাই করতে হবে। সেজন্য ওটিপি দেওয়ার পর ভেরিফাই পিন অপশানে ক্লিক করবেন। যদি সময় মতো ওটিপি নিয়ে আসে রিসেন্ট পিন অপশানে ক্লিক করে পুনরায় আপনি ওটিপি রিসেন্ট করে নিতে পারবেন। এখানে দেখবেন অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে গেছে। এখানে যখনই আপনি স্ট্যাটাস দেখলেন অফলাইনে যারা আবেদন করেছেন, এখানে কিন্তু আবেদনের পেজ ওপেন হয়ে গেছে। এখানে স্ট্যাটাস দেখাচ্ছে না, কারণ আপনি যে আবেদন করেছেন এখনও পর্যন্ত অফিসিয়াল ডেটা এন্ট্রি সেটা কিন্তু এখনও কাজ শুরু হয়নি বা কাজ চলছে। অনেক আবেদনপত্র জমা পড়েছে, আপনারা জানেন। তবে আপনার যে অনলাইনে আবেদনপত্রের যে পেজ ওপেন হয়ে গেছে, এখানে কি করছে, অনেকে আবেদন করে দিচ্ছে। সেক্ষেত্রে ওনারা যখন ডাটা এন্ট্রি করবেন তখন দেখবেন হয়তো যে এখানে আপনি আবেদন করে দিলেন এবং অফলাইনেও আবেদন হয়ে গেল। সেক্ষেত্রে ডবল এন্ট্রি হয়ে যেতে পারে বলছি। হয়তো একটি আধারে দুটি এন্ট্রি হবে না, তবে আপনি দ্বিতীয়বার আবেদন করার কোনো রকম এই মুহূর্তে প্রয়োজন নেই। আপনি দেখতে থাকুন যে পরবর্তীকালে কী স্ট্যাটাস দেখায়। কিছুক্ষণ পর চেষ্টা করবেন, দেখতে পাবেন যে আপনার স্ট্যাটাস এখানে কিন্তু দেখাচ্ছে। যারা অনলাইনে আবেদন করেছেন তারা কি করবেন, তারা পুনরায় হোম পেজে আসবেন, আবার চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। অনলাইনে আবেদন করেছেন সেক্ষেত্রে কী স্ট্যাটাস দেখায় সেটাও আপনি এখান থেকে দেখতে পাবেন সেম একই পদ্ধতিতে। এখানে দেখবেন এন্টার ইওর মোবাইল নাম্বার। এখানে আপনি যে অনলাইনে যখন আবেদন করেছিলেন একটি মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হতো, অর্থাৎ যেই রেজিস্টার আপনি মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বার দেবেন। এখানে একটি ক্যাপচা কোড শো হচ্ছে, অর্থাৎ এখানে একটি যোগফল শো হচ্ছে। সেই যোগফল এখানে কিন্তু লিখবেন ক্যাপচা হিসেবে এবং তারপর দেখবেন গেট ওটিপি সিক্রেট পিন, এখানে আপনাকে ক্লিক করে নিতে হবে। এবং এখানে যখন ক্লিক করলেন, ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন যেই মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। আপনি অপেক্ষা করবেন, এখানে দেখতে পাবেন ওটিপি সেন্ড টু ইওর মোবাইল নাম্বার, এখানে ওকে করে দেবেন। আপনার মোবাইল নাম্বারে 6টি সংখ্যার একটি ওটিপি আসবে। এন্টার 6 ডিজিট পিন, এখানে 6টি সংখ্যার ওটিপি দেবেন। ওটিপি দেওয়ার পর ভেরিফাই পিন অপশন রয়েছে, আপনি ভেরিফাই পিন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন যারা অনলাইনে আবেদন করেছেন এখানে দেখবেন ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইওর অ্যাপ্লিকেশন আইডি ইজ। এখানে অ্যাপ্লিকেশন আইডি আপনি দেখতে পাবেন যে আপনি অনলাইনে আবেদন করেছেন, সমস্ত কিছু এখানে জেনারেট হয়ে গেছে। এখানে আরেকটি ব্যাপার হয়তো দেখাবে পরবর্তীকালে যে অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে, ডিস্ট্রিক্টে ফরওয়ার্ড হয়েছে, স্টেট লেভেল থেকে অ্যাপ্রুভাল দিয়েছে বা আরও যা যা আছে, ব্যাঙ্ক ভ্যালিডেশন হয়েছে, সেই সব স্ট্যাটাস এখনও কিন্তু আসেনি। পরবর্তীকালে যখন আসবে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে আপনি জানতে পারবেন। এবং আপনি যখন অ্যাপ্লিকেশন ফর্ম অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে একটি পিডিএফ কপি আপনি কিন্তু এখানে দেখতে পাবেন। এই পিডিএফ কপি যখন আবেদন করেছিলেন এই পিডিএফ কপি আপনি কিন্তু ডাউনলোড করে রেখেছিলেন। পুনরায় আপনি যদি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে চান এভাবেই আপনি করে নিতে পারবেন। এইবার আপনাকে বুঝতে হবে যে কোন পদ্ধতিতে সুবিধে রয়েছে। এখন তো সার্ভার খুবই স্মুথ রয়েছে, আপনি অনলাইনেই আবেদন করুন, এখানে কিন্তু সঙ্গে সঙ্গে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন আইডিও পেয়ে যাবেন। পরবর্তীকালে যুবসাথী প্রকল্প সংক্রান্ত যে কোনো আপডেট আমার চ্যানেলের মাধ্যমে আপনি জানতে পারবেন, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এবং আরেকটা কথা বলে রাখা ভালো যে আপনি আবেদন করবেন অনলাইনে, আগে একটি টাইমার ছিল,
সন্ধে ৭টা থেকে সকাল ৯টার মধ্যে আপনি আবেদন করতে পারতেন। এখন কিন্তু সবসময় আপনি আবেদন করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।